বাড়ির গোয়াল ঘরে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। টানা বৃষ্টির মধ্যে সোমবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবণী ব্লকের ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের রানীগঞ্জ চটি গ্রামে। এই ঘটনায় গোয়াল ঘরের ভাঙা দেওয়ালের তলায় চাপা পড়ে মারা গিয়েছে একটি গরু। জখম হয়েছে আরও একটি গরু। মৃত ব্যক্তির নাম অশোক বন্দ্যোপাধ্যায়, বয়স 52 বছর। জানা গিয়েছে আসানসোলের বারাবণী ব্লকের ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের রানীগঞ্জ চটি গ্রামে বন্দ্যোপাধ্যায় পরিবারের একটি গোয়াল ঘরে 20 থেকে 25টির মতো গরু রাখা ছিল। সোমবার সকাল 6:30 নাগাদ সেই গোয়াল ঘর থেকে হঠাৎ একটি বিকট আওয়াজ শুনতে পান গোয়াল ঘরের মালিক, পরিবারের সদস্য অশোক বন্দ্যোপাধ্যায়। তিনি কাকা ভোলানাথ বন্দ্যোপাধ্যায়কে সেই কথা বলে গোয়াল ঘরে থাকা গরুগুলো খুলতে যান। ভোলানাথ বাবু ও ভাইপোর সঙ্গে গোয়াল ঘরে যান। গোয়াল ঘরে গরু খোলার সময় একটি দেওয়াল ভেঙে পড়ে। ভোলানাথ বাবুর চিৎকারে বাড়ির সদস্য ও আশেপাশের লোকেরা দৌড়ে আসেন। সেই দেওয়ালের তলায় চাপা পড়েন 52 বছরের অশোক বাবু, বেশ কয়েকটি গরুও। এরপর সবাই মিলে দেওয়ালের ধ্বংসস্তূপ সরিয়ে দেখেন তার তলায় অচৈতন্য অবস্থায় পড়ে আছেন অশোক বাবু। তার সঙ্গে চাপা পড়ে রয়েছে দুটি গরুও। সঙ্গে সঙ্গে অশোক বাবুকে কেলোজোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এরপর সেই মৃতদেহ নিয়ে আসা হয় আসানসোল জেলা হাসপাতালে। অন্যদিকে যে দুটি দেওয়ালের ধ্বংসস্তূপে চাপা পড়েছিল তার মধ্যে একটি গরুর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে, জখম হয়েছে অন্য গরুটি। ঘটনাটা হয়েছিল আজ সকালবেলা ওই 6:30 7টা নাগাদ। আমাদের যে গোয়াল দুটো পাশাপাশি আছে, রানীগঞ্জ গ্রামে গোয়াল পাশাপাশি আছে, হঠাৎ ওই দেওয়ালটা একটু কটকট শব্দ হতো। ওইখানে প্রায় 20-25টা গরু ছিল, আর সামনে দিকেও 6-7টা গরু ছিল। হঠাৎ ও বলছে যে কাকা দেওয়ালটা পড়ে যেতে পারে মনে হয়। কে বললো সেটা? কে বললো? অশোক। যে স্যার হ্যাঁ। বলছে তাড়াতাড়ি গরুগুলো খুলে দিই, পড়ে যেতে পারে এরকম বলতে পারে। গরু খুলতে আমিও তখন ভিতরে যে গরুগুলো ছিল আমিও ভিতরে গরু খুলতে রেখেছি, আর ও ওখানে ঢুকেছে। মানে 2 সেকেন্ড আর সময় পাওয়া যায় না। হঠাৎ করে দেয়ালটা দেখলাম মরাজ করে মানে হঠাৎ পড়ে গেল। আমরা তাড়াতাড়ি দৌড়ে আসি, দৌড়ে এসে সবাই ডেকে। তখন আমরা যে ও ভিতর আছে আমি সেটাও করতে পারিনি আর কি। তাড়াতাড়ি আমরা গরুগুলোকে বার করছি, প্রচণ্ড গরু এদিকে আছে, এদিকে টেনে বার করছি। ওকে ট্রেস করতে পারছি না যে ও ভিতরে আছে না বাইরে আছে। সেই সময় খুঁজাখুঁজি করার পরে হঠাৎ দেখছি ওখান থেকে ভিতরে একদম দাবা হয়ে গেছে। ওখান থেকে আমরা টেনে তুলি, টেনে তোলার পর সকালে মিলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আমরা হাটালডাঙ্গা হসপিটালে যাই। হাটালডাঙ্গা হসপিটালে ওখান থেকে করে বলি তখন থেকে আমরা ওখানে কেলেচড়া হসপিটালে কি বললো দেখে? কেলেচড়া বললো যে আর শ্বাস প্রশ্বাস হচ্ছে না, ইয়া নেই, ডেথ হয়ে গেছে। তারপর ওখান থেকে আমরা ওই পোস্টমর্টমের জন্য নিয়ে যাই আসানসোল হসপিটালে। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এখানে মোটামুটি আপনার? ক্ষয়ক্ষতি আমার প্রায় ওখানে 35খানা গরু ছিল। হ্যাঁ। তার মধ্যে একটা গরু মারা গেছে, গায়ে একটা গায়ে মারা গেছে, আর একটা গরু এমন উইডোটাতে উঠতেও পারছে না, কিছু পাচ্ছে না। তারপরে সমস্ত দুটো গোয়াল চুরমার হয়ে গেছে। ওই যে গরুগুলো আছে গরুগুলো রাখার এখন আর কোনো জায়গা নেই। হ্যাঁ, আর যা যাবার তো সে তো আমাদের ছেলে গেলই। ওনার পরিবারে কে কে আছে? ওনার পরিবারে বিয়ে করেনি, ওনার পরে ওরা 3 ভাই। বড় বিয়ে হয়েছে, আর একটা ভাইপো আছে। আপনার নামটা? আমার নাম ভোলানাথ ব্যানার্জি। কি হতো আপনার? আমার ভাইপো, আমার বড়দার ছেলে, আমি ছোটো ভাই।